এভরিওয়ান, সো হ্যাপি সানডে। তো আমার সকালবেলায় উঠেই মনে হচ্ছিলো ওয়েটটা একবার মেপে দেখি, যদি কম হয় তাহলে আমি স্পেশাল কিছু খাবো। তো সত্যি 50 কেজিতে নেমে গেছে, আমি ভীষণই হ্যাপি ছিলাম। তো তারপরে সেই খুশিতে আমি ডাব টাব খাওয়ার পর মোমো বানাতে চলে এসেছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আই এম নট আ প্রফেশনাল মোমো মেকার। তো যতটা সম্ভব, যতটা ভালো করার চেষ্টা করছিলাম আর কি, ভালো যতটা করতে পারি। তো এখানে দেখো মোমোটার যে বাইন্ডিংগুলো সেগুলো না একটু টেরাবেকা হবে, কিন্তু এর আগে আমি একবার বানিয়েছিলাম। তো আমি সবার জন্য বলি, যদি না পারো জাস্ট ফোল্ড করে এরকম না ওপর দিয়ে বেনুনি করে দেবে। আর এভাবে কিন্তু খুব একটা খারাপ দেখায় না। তো আমি দুভাবেই করেছি, অ্যাকচুয়ালি আমার এখন হয়ে গেছে, আমি অনেকটাই পারি বলতে গেলে। তো কনফিডেন্স অনেকটা চলে এসছে। যাই হোক, বছরে একবার করে করলে যা হয়। আর আমাদের বাড়িতে স্টিম মেকার নেই, যেহেতু ইডলি মেকার আছে, তো ইডলি মেকারেই স্টিম হয়ে যায়, ওই জন্য আর কেনা লাগে না। তো তারপর আমার এখানে স্টিম হয়ে গেছে। আর তার সাথে সাথে আমি বানিয়েছিলাম আমার স্পেশালি যেটা ভালো লাগে খেতে মোমোর সাথে, সেটা হলো এই শেজওয়ান চাটনি। এতটা টেস্টি হয়, তোমাদের জন্য আমি নেক্সট ভিডিওতে রেসিপি দিয়ে দেবো। তো তারপরে মোমো বানাতে বানাতে এদিকে আমার একটা পার্সেল চলে এসেছিলো, যেটা হলো আমি ফেস ওয়াশ অর্ডার করেছিলাম আর তার সাথে একটা লাইনার অর্ডার করেছিলাম। আর এই ফেস ওয়াশটার রিভিউটাও আমি তোমাদেরকে দেবো। আর এটা হলো একটা লিপ লাইনার নিয়েছিলাম, যে লিপ লাইনার অ্যাকচুয়ালি আমি ইউজ করি না, তবু ভাবলাম একবার ইউজ করে দেখা যাক। আর এটা মামা আর্থের সেই রাইস ফেস ওয়াশ, যেটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি একবার ইউজ করে তারপর তোমাদেরকে রিভিউটা দেবো। অ্যান্ড দেন আমি যখন এই লাইনারটা ওপেন করে দেখলাম এই সেম কালার লিপস্টিক আমার কাছে আছে। সো এটা আমার দরকার ছিল না, আমি ডার্ক কালার অর্ডার করেছিলাম। এখন এটা রিটার্নও হবে না, আর রিটার্ন করতে গেলে অনেক প্রসেস, আমার দরকার নেই। তো এইভাবেই থাকুক, ভবিষ্যতে যদি কোনো দিনও কাজে লাগে। তো সবাইকে টাটা, অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো।